আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকদিন ধরেই আপনারা একটা প্রশ্ন আমাকে বারবার করতেছেন যে ভাই, আমি 2019 সালে বা 2020 সালে বা 2021 সালে এসএসসি পাশ করেছি, আমি কি এবার ডিগ্রিতে ভর্তি হতে পারবো না? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য এই প্রশ্নের পরিষ্কার উত্তরটা নিয়ে এসেছি। এছাড়াও এই ভিডিওতে আমি আরো যা বিষয়ে আলোচনা করব তা হচ্ছে কারা আবেদন করতে পারবেন, জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণত কি কি শর্ত দেয়, আর পুরনো ব্যাচের শিক্ষার্থীরা চাইলে কিভাবে আবেদন করার সুযোগ পেতে পারে। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে আমি এমন একটা বিষয়ের নির্দেশনা দিব যেটা আপনাদের জন্য জানা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা কেউ স্কিপ করবে না। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতি বছর ডিগ্রি ভর্তি প্রক্রিয়া চালায় নির্দিষ্ট কিছু নিয়ম অনুযায়ী। সাধারণত তারা সর্বশেষ 3 বছরের মধ্যে এসএসসি পাশ করা শিক্ষার্থীদের আবেদন করার অনুমতি দেয়। মানে আপনি যদি 2025 সালে ডিগ্রিতে ভর্তি হতে চান, তাহলে সাধারণত ডিগ্রিতে ভর্তি হওয়ার নিয়ম হচ্ছে 2022, 2023, 2024 সালে এসএসসি পাস বা সমমান পাস শিক্ষার্থী হতে হবে আপনাকে। এখন প্রশ্ন হলো, তাহলে 2019, 2020, 2021 সালে শিক্ষার্থীরা কি করবে? তারা কি আদৌ ডিগ্রিতে ভর্তি হতে পারবে? তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কিছু ক্ষেত্রে ব্যতিক্রম রাখে। প্রথমত তারা যে ব্যতিক্রমটা রাখে, যে সুযোগটা তারা রেখে থাকে, সেটা হচ্ছে অনেক সময় ভর্তি প্রক্রিয়ায় কলেজগুলোতে আসন খালি থেকে যায়। সেই খালি আসন পূরণ করতে জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ ভর্তি সুযোগ দেয়। এই ক্ষেত্রে 2019, 2020, 2021 সালের শিক্ষার্থীরাও আবেদন করার অনুমতি পায়। দ্বিতীয়ত যে সুযোগটা রাখে সেটা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় যদি দেখে যে নির্দিষ্ট বিভাগ বা কলেজে পর্যাপ্ত আবেদন আসেনি, তাহলে তারা অতিরিক্ত ব্যাচ বা পুরনো বছরের শিক্ষার্থীদের জন্য আবেদনের আলাদা নোটিশ দেয়। তাই আপনার ব্যাচ যদি 2019, 2020, 2021 হয়, তাহলে নিরুৎসাহিত হবেন না। ভর্তি বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ুন এবং নিয়মিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য ও ফেসবুক পেজে আপনি ফলো রাখুন। তাহলে দেখবেন যে তারা যেই নোটিশটা নতুন নোটিশ প্রকাশ করবে, সেই নোটিশের মধ্যে আপনি তা দেখতে পারবেন। অনেক সময় এমন হয়, প্রথম ধাপে সুযোগ না থাকলেও দ্বিতীয় বা তৃতীয় ধাপের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তিতে পুরনো বছরের শিক্ষার্থীদের আবেদন করার সুযোগ খুলে দেয়। আরেকটা জিনিস মাথায় রাখবেন, পুরনো বছরের শিক্ষার্থীদের আবেদন করার সময় সাধারণত অতিরিক্ত কিছু কাগজপত্র দিতে হয়, যেমন এইচএসসি রেজাল্ট, এনআইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি ইত্যাদি। কিছু কলেজ আবার আলাদা করে অফলাইনে যাচাই করে ভর্তি সম্পূর্ণ করে। তাই আবেদন করার আগে আপনার পছন্দের কলেজে একবার যোগাযোগ করে নিন। অনেক সময় কলেজ থেকে আপনাকে পথ দেখিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত আলোচনা। এখন আপনি বুঝতে পারছেন যে 2019, 2020, 2021 সালের শিক্ষার্থীদের জন্য দরজা পুরোপুরি বন্ধ না, সুযোগ আছে। শুধু সঠিক সময়ে সঠিক তথ্যটা ধরতে হবে যে জাতীয় বিশ্ববিদ্যালয় কখন কোন নোটিশ প্রকাশ করতেছে, সেটা কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বা নোটিশ প্রকাশিত হলে আমি এই চ্যানেলে সেটার বিস্তারিত ভিডিও বানাবো। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, এবং নেক্সট আপনারা কি বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আপনি জানিয়ে দিবেন। বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।